এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কুমড়োর চাটনি করব, ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি মিষ্টি কুমড়ো, আম। কড়াইটা গরম করে অল্প তেল দিয়েছি। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। তেজপাতা দিয়েছি ধুয়ে, মৌরি দিয়েছি তেলের মধ্যে। মৌরিটা লাইট ব্রাউন হওয়ার পর ভালো করে ধুয়ে এরকমভাবে কাটা কুমড়োগুলি দিয়ে দিলাম। এখানে নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, বেশি নুন দেওয়া যাবে না, কারণ চাটনিতে বেশি নুন দিলে চাটনি ভালো হয় না। নুন চিনি ব্যালেন্স করে দিলে চাটনি খুব সুস্বাদু হয়। আমি সুন্দর করে দেখাবো কীরকমভাবে করতে হবে। এই যে এটা জল দিয়ে এগুলি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মিশিয়ে দিচ্ছি জলটা, ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা তোলার পর এরকমভাবে থেতো করে নিচ্ছি কুমড়োগুলি। এগুলি কিন্তু সেদ্ধ হয়েছে, কিছু ব্লক ব্লক থাকবে আর কিছু পেস্ট হয়ে যাবে। যে পেস্টও করেছি, আবার কিছু ব্লক ব্লক থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এভাবে কুমড়োটা পেস্ট করে নিয়েছি, কিছু ব্লক ব্লকও আছে। এভাবে থেতো করে নিয়ে ইউনিক একটা কুমড়োর রেসিপি তৈরি করছি। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। এখন গরম জল দিয়ে দিচ্ছি চাটনির জন্য, তাহলে চাটনি ভালো হবে। এভাবে মিশিয়ে দিচ্ছি জলটা কুমড়োর সাথে। আবারও একটু নুন দিলাম, জল দিয়েছি, হলুদ দিয়েছি। নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি এই চাটনিতে। ঢাকা দিলাম। ঢাকা তোলার পর এরকম হয়েছে, আরও সেদ্ধ হবে কুমড়ো। এখন মিডিয়াম সেদ্ধ হওয়ার পর কুমড়োগুলি, এখন আম দিয়ে দিলাম। আমগুলিও সেদ্ধ হবে, কুমড়োগুলিও সেদ্ধ হবে। আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। আমটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, এখন সেদ্ধ হয়নি। কিছুক্ষণ পর আবার দেখে নিচ্ছি আমটা কীরকম সেদ্ধ হলো। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, গলে যাতে না যায় ওই দিকে লক্ষ্য রেখে মিডিয়াম সেদ্ধ হওয়ার পর আমি চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়েছি। যে যেরকম চিনি পছন্দ করে ওইভাবে চিনিটা দিলে রান্নাটা ভালো লাগবে। যার যার রুচি অনুযায়ী চিনিটা দিতে হবে। এইভাবে এটা রান্না হচ্ছে। এভাবে দেখুন চিনিটা গুলে দিয়েছি, হাতা দিয়ে নেড়ে নেড়ে চিনিটা মিশিয়ে দিয়েছি, না হলে চিনিটা বসে গিয়ে তলায় পুড়ে যায়। চিনি বসে গেলে ভালো হয় না, রান্না ফেলে দিতে হয়। এর জন্য চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে দিতে হয় সঙ্গে সঙ্গে, তাহলে চাটনিটা ভালো হবে। এভাবে রান্না হতে দিতে হবে, ফুটতে দিতে হবে। এভাবে ফুটে ওঠার পর চিনিটা সেদ্ধ হয়েছে, এখন এটা অফ করে দিয়েছি। সুন্দর একটা কুমড়ো আমের চাটনি হলো। খুব ভালো লাগবে, সবাই খেয়ে প্রশংসা করবে। এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ সাবস্ক্রাইব করুন। এভারগ্রিন 757 চ্যানেলে ভালো ভালো রান্না আছে, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।